হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে বন্ধুরা আমরা কথা বলতে যাচ্ছি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দনার জীবন কাহিনী নিয়ে। বড় পর্দা হোক বা সোশ্যাল মিডিয়া, সব জায়গাতে তিনি আজ আলোচনার শীর্ষে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজকের ভিডিওতে রশ্মিকা মন্দনাকে নিয়ে এমন অনেক তথ্য জানতে পারবেন যা হয়তো আপনি আগে জানতেন না। বন্ধুরা, রশ্মিকার আসল নাম রশ্মিকা মন্দনা এবং তার ডাক নাম কর্ণাটক ক্রাশ। তার জন্ম 5ই এপ্রিল 1996 সালে ভারতের কর্ণাটক রাজ্যে। বর্তমানে তার বয়স 29 বছর। তিনি একজন পেশাদার অভিনেত্রী এবং মডেল। রশ্মিকা তার স্কুলের পড়াশোনা শেষ করেন কুর্গ পাবলিক স্কুল থেকে। ছোটবেলা থেকেই তিনি পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কাজে বেশ ভালো ছিলেন। এরপরে তিনি বেঙ্গালুরুর এম.এস. রামাইয়া কলেজ থেকে আর্টস অফ সায়েন্স কমার্সে ভর্তি হন। সেখানে তিনি মনোবিজ্ঞান এবং সাংবাদিকতা নিয়ে ডিগ্রি অর্জন করেন। বন্ধুরা, রশ্মিকা মন্দনা তার কেরিয়ার শুরু করেন 2012 সালে। প্রথম দিকে তিনি একটি জনপ্রিয় ফেস ওয়াশ ব্র্যান্ডের মডেল হিসাবে কাজ করেন এবং এই প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি বিজয়ী হন। এই সাফল্যের পর তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচন করা হয়। এরপর রশ্মিকা কন্নড় সিনেমায় কিরিক পার্টির মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন। মাত্র 4 কোটি টাকা বাজেটে তৈরি হয় এই সিনেমাটি বক্স অফিসে 20 কোটি টাকারও বেশি আয় করে এবং এই ছবির জন্য রশ্মিকা সেরা নবাগত অভিনেত্রী হিসাবে সিমা অ্যাওয়ার্ড পান। এই সিনেমায় তার সহ অভিনেতা ছিলেন রক্ষিত শেট্টি। তাদের দুজনের মধ্যে সম্পর্ক গড়ে উঠলে ব্যক্তিগত কারণে সেই সম্পর্ক ভেঙে যায়। তো বন্ধুরা, শোনা যায় এই বিচ্ছেদের পর থেকে রশ্মিকা কিছুটা মানসিকভাবে ভেঙে পড়েন। এই ঘটনার কিছুদিন পরে তার চমক এবং অঞ্জনীপুত্র নামে 2টি সিনেমা মুক্তি পায় এবং এই 2টি সিনেমাই বক্স অফিসে ব্যর্থ হয়। অনেকেই ভেবেছিলেন রশ্মিকার কেরিয়ার হয়তো শেষের পথে, কিন্তু রশ্মিকা কখনোই হাল ছাড়েননি। এই ঘটনার কিছুদিন পরে 2018 সালে তেলুগু সিনেমায় চলো দিয়ে তিনি দুর্দান্ত কামব্যাক করেন। মাত্র 3 কোটি টাকার বাজেটে তৈরি এই সিনেমাটি বক্স অফিসে 50 কোটি টাকারও বেশি আয় করে এবং সুপারহিট হয়। এবং এরপর একই বছরে মুক্তি পায় গীতা গোবিন্দম। এই সিনেমায় বিজয় দেবরকোন্ডার সঙ্গে রশ্মিকার জুটি দর্শকরা ভীষণভাবে পছন্দ করে এবং মাত্র 6 কোটি টাকা বাজেটে তৈরি এই সিনেমাটি বক্স অফিসে 150 কোটি টাকারও বেশি আয় করে এবং রশ্মিকাকে রাতারাতি প্যান ইন্ডিয়া তারকায় পরিণত করে। এরপর রশ্মিকা একের পর এক হিট সিনেমা উপহার দেয়, যেমন ডিয়ার কমরেড, পুষ্পা 2। আল্লু অর্জুনের সঙ্গে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করে। পুষ্পা মুক্তির সঙ্গে সঙ্গেই বক্স অফিসে সুপারহিট হয়। 2023 সালে মুক্তিপ্রাপ্ত অ্যানিমাল সিনেমায় তিনি রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করেন এবং সেই সিনেমাটিও ব্লকবাস্টার হয়। বন্ধুরা, রশ্মিকা মন্দনা তার কেরিয়ারে বহু পুরস্কার অর্জন করেছেন। বিভিন্ন চলচ্চিত্র সংস্থা ও অ্যাওয়ার্ড শো থেকে তিনি একাধিক সম্মান পেয়েছেন। পরিবারের কথা বলতে গেলে রশ্মিকার বাবার নাম ছিল মদন মন্দনা এবং মায়ের নাম সুমন মন্দনা এবং তার একটি বোনও রয়েছে। বন্ধুরা, বর্তমানে রশ্মিকা মন্দনা একটি সিনেমার জন্য প্রায় 12 কোটি টাকা চার্জ করেন এবং সিনেমার পাশাপাশি তিনি ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট এবং বিনিয়োগ থেকেও তার বড় অঙ্কের আয় হয়। বন্ধুরা, 2025 সালের হিসাব অনুযায়ী রশ্মিকা মন্দনার মোট সম্পদের পরিমাণ প্রায় 160 কোটি টাকারও বেশি। কর্ণাটকে রশ্মিকা মন্দনার একটি বিলাসবহুল বাড়ি রয়েছে যার মূল্য প্রায় 2 কোটি টাকা। এছাড়াও তার রয়েছে একাধিক দামি গাড়ির কালেকশন। বন্ধুরা, বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যাচ্ছিল বেশ কিছু বছর ধরে দক্ষিণের সুপারস্টার বিজয় দেবরকোন্ডার সাথে রশ্মিকা মন্দনার একটি প্রেমের সম্পর্কের কথা এবং অবশেষে সেই সব গুঞ্জনকে সত্যি করে দিয়ে তারা বেশ কিছু দিনের মধ্যেই বিবাহে আবদ্ধ হতে চলেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে রশ্মিকা মন্দনার জীবন কাহিনী। কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।